এখন দেখানো যাক আপনাকে প্রোডাক্ট ব্র্যান্ড আর কালারের কনসেপ্ট প্রায় সেম, একদমই সেম, ঠিক আছে, মোট প্রায় সেম। আপনার এইভাবে যেমন একটু আগে যেভাবে আপনি কালার সিলেক্ট করলেন আপনার প্রোডাক্ট, এইভাবে আপনি জাস্ট ব্র্যান্ড সিলেক্ট করে দেবেন আপনার প্রোডাক্টের, আসলে এটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট। তাহলে কালার ক্যাটাগরির মতো আরেকটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হবে আপনার ফ্রন্ট প্যানেল, যেটা বাইরে থেকে কাস্টমার দেখবে। ওইখানে আপনার ওই ব্র্যান্ডের নির্দিষ্ট ব্র্যান্ডের ল্যান্ডিং পেজে যখন কেউ ভিজিট করবে তখন ওই ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টই সে দেখতে পারবে। সো এটা কি ব্র্যান্ড, এটা হচ্ছে অনোলা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। সো এই ব্র্যান্ডই অ্যাড করা নাই। সো এইভাবে চলেন একটা ব্র্যান্ডও অ্যাড করেই দেখাই, যদিও এটা ক্যাটাগরি প্রোডাক্ট ম্যানেজমেন্টের পার্টনার, বাট এটা বেশি টাইম লাগবে না, চলেন এই জন্য দেখাই। সো ডিফল্ট প্যানেল আসার পরে এখানে আপনি ক্যাটাগরি প্রোডাক্ট ম্যানেজ এই যে দেখেন কালার ম্যানেজার মতো ব্র্যান্ড ম্যানেজার আর একটা প্যানেল আছে, এটার মধ্যে আপনি যাবেন, এখানে গিয়ে জাস্ট ব্র্যান্ডগুলো অ্যাড করবেন কুইকলি। সো স্লাগ দেওয়ার দরকার এটা অটোমেটিক নিয়ে নেবে। দেখেন এই ব্র্যান্ডে অ্যাড হইলো, অনোলা অ্যাড হইলো। সো জাস্ট এখন চলেন এইভাবে আপনার যত ব্র্যান্ড আছে এগুলো আপনি আগে থেকে অ্যাড করে রাখবেন। তারপরে জাস্ট সিলেক্ট করা, প্রোডাক্ট ম্যানেজমেন্ট যখন করবেন, প্রোডাক্ট যখন অ্যাড করবেন, প্রোডাক্ট ম্যানেজ করবেন। এখন দেখেন, এখন যদি নিচের দিকে আসেন আপনি আদার্স থেকে ব্র্যান্ডে ক্লিক করলে দেখেন অনোলা যেটা অ্যাড করলেন এইটা এখানে দেখা যাচ্ছে। সো এইভাবে আপনার অনোলা হইতে পারে, আরও যত ঘড়ির ব্র্যান্ড আছে বা অন্যান্য ব্র্যান্ড আছে, ওয়ালটন আছে, তারপরে র্যাঙ্কস আছে, তারপরে সুপার স্টার আছে, ভিভো আছে, রিয়েলমি আছে, যে কোনো ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করেন, ঠিক আছে, ওই ব্র্যান্ড অ্যাড করে রাখবেন। এখানে লিস্ট দেখবেন, জাস্ট ওইটা সিলেক্ট করে আপডেট দিয়ে দিবেন, তাহলে ওই রকম ল্যান্ডিং পেজ ক্রিয়েট হবে। ওই ব্র্যান্ডের ল্যান্ডিং পেজ গেলে ওই ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে সব কাস্টমার দেখতে পারবে খুব সহজেই। সো আশা করি ব্র্যান্ড আপনার ক্লিয়ার। এখন ব্র্যান্ড আপনি আপনার প্রোডাক্টের জন্য খুব সহজেই ম্যানেজ করতে পারবেন।